তো হাই গাইস, কেমন আছেন তোমরা সবাই? তো সোমনাথের রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের কাছে দেখাবো লাউ চিংড়ির রেসিপি। তো এইভাবে লাউ চিংড়িটা করে খেলে পরে তোমাদের আর অন্য কিছু লাগবে না ভাতের সাথে। তো এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা চোখে দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে কড়াই জ্বালিয়ে নিলাম এবং একটা প্যান নিলাম। প্যানের মধ্যে ঢেলে দিলাম সর্ষের তেল। তারপরে সর্ষের তেলটাকে গরম করে ওর মধ্যে ঢেলে দিলাম 250 গ্রামের মতো কুচনো চিংড়ি। তো আপনারা সহজেই বাজারে গিয়ে পরে পেয়ে যাবেন কুচো চিংড়ি। তো এই কুচো চিংড়িটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরে আপনাকে তেলে ভেজে নিতে হবে এইভাবে। তো এটাকে বেশ ভালো করে সুন্দর করে আপনাকে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার সময় দেখবেন হালকা করে হলুদ দিয়ে দেবেন এবং হালকা করে হলুদ দিয়ে পরে এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবেন। যখন দেখবেন চিংড়িটা লাল লাল হয়ে এসেছে তখন জানবেন আপনার চিংড়ি হয়ে গেছে এবং চিংড়িটাকে আপনি একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিবেন। তারপরে আপনি সেই কড়াইটিকে ভালো করে ধুয়ে নেবেন এবং ওর মধ্যে ঢেলে দিতে হবে তেল, সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি আপনাকে নিতে হবে। যেহেতু লাউ এবং আলুটাকে এখানে তেলের মধ্যে ভেজে নিতে হবে কষিয়ে কষিয়ে। তো আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরেটা দিয়ে পরে ভালো করে এটিকে আমরা ভেজে নিলাম এবং ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে ঢেলে দেবো আমরা অল্প লম্বা করে কেটে নেওয়া রসুন এবং তার সাথে দিয়ে দেবো গ্রেট করা আদা এবং গ্রেট করে আদা রসুনটিকে ভালো করে আমরা তেলের সাথে ভেজে নেবো। যতক্ষণ না এটা লালচে লালচে ভাব আছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমাদের এর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে একটি পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিতে হবে। আপনি এখানে লম্বা কেটেও দিতে পারেন, তবে আমি এখানে কুচিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজটাকে বেশ ভালো করে এখানে তেলে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটা যতক্ষণ না তার জল ছেড়ে দিচ্ছে পুরোপুরি ভাবে ততক্ষণ আপনাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ পুরোপুরি ভাবে জল ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা এবং টমেটোর একটা। এখানে টমেটোটাকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি অবশ্য এবং কাঁচা লঙ্কা এখানে দিয়েছি 5-6 পিস। আপনারা ঝাল চাইলে একটু বেশি দিতে পারেন এবং কাঁচা লঙ্কা টমেটোটাকে এখানে ভালো করে আপনাদের ভেজে দিতে হবে। তো কাঁচা লঙ্কা টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আপনি অ্যাড করে দেবেন লাউটা। লাউটা আমি লম্বা লম্বা কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি বয়েল হয়, বয়েলের সুবিধার জন্য আপনারা চাইলে এই লাউটাকে একটু মোটা করেও কাটতে পারেন এবং তার সাথে আমি অ্যাড করে দিয়েছি আলু। আমি এইভাবে কেটেছি কারণ এভাবে কেটে করে খাবারটা করলে অতিরিক্ত সুস্বাদু হবে, এর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে যায় এবং খেতেও ভালো লাগে। তো আলুটাকে ভালো করে আপনাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে এবং আলুটার সাথে পুরো যে মশলাটা আগে তৈরি করছেন সেটা গায়ে মেখে দিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়িয়ে রেখে দিতে হবে। তারপর আপনাদের আবার একটু নাড়িয়ে নিতে হবে, মানে আলু লাউটা যাতে ভেজে যায় এবং তার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে মশলা দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ গরম মশলা এবং এর সাথে আমি দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো এবং অল্প স্বাদ মতো লবণ এবং লবণ লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে পরে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে মশলার সাথে। তো আপনারা এভাবে ঠিক ভালো করে মিলিয়ে নেবেন। তো আমি এখানে প্রায় মিলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলা মিলানো হয়ে গেছে এবং এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখবেন লাউ নিচের থেকে জল ছেড়ে দিবে। লাউয়ের জন্য মানে নিচের থেকে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না, এখানে লাউ নিচের থেকেই জল ছেড়ে দিবে। তো পরে আপনি এখানে দিয়ে দিবেন চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে হয়ে গেলে পরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবেন এবং ভাজার পর চিংড়ি মাছটা যতটা পারবেন আপনারা একটু পরিষ্কার করে নেবেন। চিংড়ির যে রোঁয়াগুলো থাকে সেগুলো গলায় খুব বিঁধে যায়, ফলে খেতে ভালো লাগবে না। এটা হয়ে গেলে পরে এটাকে আমরা ঢেকে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন খুলে দেখবেন আপনার লাউ চিংড়ি পুরোপুরি ভাবে তৈরি। তো দেখেই পাচ্ছেন আপনার লাউ চিংড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই রেসিপিটা বাড়িতে পারবেন এবং গরম গরম করে সার্ভ করে দেবেন খাবার প্লেটে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।